আমার প্রাণপ্রিয় ছোট দুই ভাই বোন ঘুরতে এসেছে ঢাকায়, আর তাই তো ঢাকা আসার উপলক্ষে তাদেরকে নিয়ে আজকে বের হয়েছি ঘুরতে। কোথায় গেলাম আর কি করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখো। হেই হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আমরা এখন চলে আসছি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। তো এই যে এদের নিয়ে আসছি, এখন টিকিট কেটে ভিতরে যাবো। অনেক আগে থেকে ইচ্ছে হলেও আমার কখনো এই ড্রিম হলিডে পার্কে আসা হয়নি। যাই হোক, ছোট ভাই বোনদের আসা উপলক্ষে আমার নিজেরও এই ইচ্ছাটা পূরণ হলো এত সুন্দর একটা পার্কে ঘোরার। আমার সাথে সাথে আমার ছোট দুই ভাই বোনও অনেক খুশি এখানে আসতে পেরে। আসার পরপরই বুঝতে পারছিলাম না কি করব, কোথায় ঘুরবো, তো আন্দাজে ঘুরে বেড়াচ্ছি। আমার ভয় লাগতেছে। আমরা এখন যাচ্ছি কোথায়? ভূতের বাড়ি। ভূতের বাড়ি কেমন লাগছে? আরো যাবা? চলো আরেকবার নিয়ে যাই। নাজমুল, তোমার কেমন লাগছে? ভয় পাইছো? ভূতের বাড়ি ভয়ঙ্কর রকমের ভয়, ভিতরে অন্ধকার অন্ধকার ভিডিও করা যায় না, বাট আমরা এত ভয় পাইছি, আমাদের অবস্থা টাইট পুরা, অনেক ভয়ঙ্কর এটা। এখন আমরা টার্মিনাল দিয়ে চলে যাব নদীর এই পার থেকে ওই পারে। এই যে টার্মিনাল, যেটা নদীর ওই পার থেকে ভিতর দিয়ে এই পারে আসে। ড্রিম হলিডে পার্কটা অনেক সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, পাশাপাশি আমার ছোট দুই ভাই বোনেরও অনেক ভালো লেগেছে। তো এখানে দেখা যাচ্ছে পদ্মা সেতুর আদলে একটা সেতু করা, এটা অ্যাকচুয়ালি একটা রেল লাইন। তো আমরা এইটাতেও উঠবো ভাবছি। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে টিকিট নিয়ে চলে যাচ্ছি বোটে। দাঁড়াও দাঁড়াও, নাজমুল পিছনে বসো। আমরা এখন স্পিড বোটে উঠেছি। এইটাতে আমরা পুরো ভিউ দেখবো এখন। স্পিড বোটে ঘুরে আমরা এই সুন্দর একটা গ্রামের দেখা পাই। এটা হচ্ছে একটা আদর্শ গ্রামের প্রতিকৃতি। তো এখানে কি সুন্দর সুন্দর ভাস্কর্য দেখা যাচ্ছে গ্রামের রান্নাঘর, কল, সবকিছু। আবার কলটা থেকে কি সুন্দর পানিও পড়ছিল। তো হাতে ঘোরা সবই দেখছিলাম, আর কি সুন্দর মনে হচ্ছিল, সবকিছুই একদম জীবন্ত। এই স্পিড বোট রাইডটা খুব কম সময়ের জন্য হলেও এই বেশ কিছু একদম আইল্যান্ডের মতো, এখানে খুব স্লো করে আবার একদম টান দিয়ে পরের আইল্যান্ডে চলে যায়। তো এখানে অনেকগুলো গ্রামের ছবি দেখা যাচ্ছিল, আর একদম দেখেন এই যে মুরগিগুলো, এগুলো কিন্তু জীবন্ত মুরগি, এখানে ছেড়ে দেওয়া হয়েছে। খুব কম সময় হলেও এই বোট রাইডটা চরম মজার ছিল। স্পিড বোট কেমন লাগছে? মজা লাগছে। আমরা এখন উঠবো হচ্ছে স্কাই ট্রেনে। স্কাই লেখা দিছে পাহাড়, ওটা সম্পূর্ণ নিষেধ নয়। পাহাড়ের বানাইছে কে? পানিটা শান্ত ঝোলা না? হ্যাঁ, স্কাই ট্রেন উঠলাম, এত ভিড় এখানে, কতক্ষণ পর সিরিয়াল কত যায়। আমরা এখন স্কাই ট্রেন স্টেশনে ওয়েট করছি, ট্রেন আসলে উঠবো। আমরা এখন স্কাই ট্রেনে, আর ওই যে নাজমুল ট্রেন চালাচ্ছে। এই ড্রাইভার, পদ্মা সেতুর ব্যাপারে উপরহাট নিয়ে যাও। ট্রেন থেকে
ড্রিম হলিডে পার্কের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছিল। চারদিকটা এত বড়, এত সুন্দর, কি বলবো। আমাদের সবার কাছে এই ট্রেন জার্নিটাও ছিল অনেক জোস। ট্রেন জার্নিটা তো জোস ছিল। তো ট্রেন জার্নি শেষ করার পর আমরা ভাবছিলাম যে কি করা যায়। তো এইদিকে হচ্ছে আমরা একটা সাম্পানে উঠছি, এদিকে সাম্পানটা অনেক সুন্দর। তো আমার ভাইয়ের সাথে আমি একটু দুষ্টামি করছিলাম, পুরো পার্কটা ঘুরে দেখছিলাম আর অনেক বেশি দুষ্টামি করে যাচ্ছিলাম। আর এখানের এই ট্রাফিক পুলিশটা কি জোস না, কিন্তু বাংলাদেশের ট্রাফিক পুলিশের ড্রেস মনে হয় এরকম না। ঘোরাঘোরা করছি, হাঁটছি আর চারদিকে সৌন্দর্য উপভোগ করছি। পাশাপাশি হচ্ছে আমার ছোট বোনকে একটু ঘোরাচ্ছিলাম। ভাই বোনদের সাথে কোথাও ঘোরার আনন্দই আলাদা। কিছু দূর যেতেই আমরা এই সুন্দর ময়ূরের দেখা পাই। এই ময়ূরটা একদম সাদা ছিল। তো এখানে এই সাদা ময়ূরটা ছাড়াও আরো বেশ কিছু প্রজাতির ময়ূর ছিল, যা আমরা সবাই মিলে দেখছিলাম। আর কিছুক্ষণ পরেই আমরা এই সুন্দর একটা দৃশ্য দেখতে পাই, যা বলে বোঝানো যাবে না, কি সুন্দর ছিল ময়ূরটা। আর দেখুন দেখুন, এই যে নদীতে একটা জেলে মাছ ধরছে, কিন্তু এটা সত্যিকারের না কিন্তু। আর আমার বোন তো দুবাইয়ের মতো ডানা মেলে দিয়েছে ড্রিম হলিডে পার্কে এসে। সেটা দেখে আমি বসেছি ধ্যানে, দেখছি যে ধ্যানে বসে কি করা যায় আর কি পাওয়া যায়। আমরা অনেকটা সময় ড্রিম হলিডে পার্কে কাটাই। এরপরে হচ্ছে আমরা এই রাইডটা নিই। এই রাইডটার কথা আমার একদম মনে নেই। তো ছোটবেলা থেকে আমারও অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমি এরকম সুন্দর একটা রাইডে উঠবো, কিন্তু এই বুড়ো বয়সে এই রাইডটাতে উঠতে পেরে তো আমি সেই খুশি। আচ্ছা, এই রাইডে কি আপনি উঠেছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এই রাইডটার নাম কি জানা থাকলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আজকে দিনটা বেশ অসাধারণ ছিল। তো ঘুরতে ঘুরতে একদম বিকেল হয়ে যাচ্ছিল। আমরা আরো কিছুক্ষণ চারদিকটা ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম। এদিকে দেখা যাচ্ছে এই যে এই আপাটা ভায়োলিন বাজাচ্ছে। তো তা দেখে আমারও শখ হলো আমি একটু ভায়োলিন বাজাবো। কিছু দূর আগাতেই দেখি এই যে এই ভদ্রলোক ব্যাঙের সাথে কি যেন বলছে। তো আমিও তার হাতটা ধরে একটু লজ্জা লজ্জা ভাব নিচ্ছিলাম। তারপরে এই বাবলটাও ফুলাচ্ছিলাম। এটাও কি সুন্দর, তাই না? বিকালটা শেষ করছিলাম এই আইসক্রিম খেয়ে। তো আইসক্রিম খাওয়া আর এই নদীর পাড়ে বসে সুন্দর ভিউ এনজয় করা জোস ছিল। আমরা ফাইনালি ড্রিম হলিডে পার্ক থেকে বের হয়ে গেছি। আজকে অনেক 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 মজা করছি আমরা। কোথায় সাইমা, তুমি কই? কেমন লাগছে তোমার? অনেক ভালো। তাই? নাজমুল? তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। বাকি পথে আবার কখনো দেখা হবে।